ক্লাস 12 সেমিস্টার 3 অধ্যায় 6। এই যে অধ্যায় ভারতের বৈদেশিক নীতি, এই অধ্যায়ের আজ তোমাদের জন্য 7 নম্বর অংশের 30টি প্রশ্নের আলোচনা। ডোকলাম বিরোধ সংগঠিত হয়েছিল কত সালে? 2017 খ্রিস্টাব্দে বা সালে। ডোকলাম বিরোধটা তাহলে চীন, ভুটান এবং ভারতের মধ্যে হয়েছিল। 2013 সালে সীমান্তকে নিয়ে ভারতের চীনের মধ্যে একটা বিরাট বিরোধ সৃষ্টি হয়। 2017 সালে এসে চীন ভুটান সীমান্তে যে ডোকলাম স্থানটা আছে সেখানে চীন এবং ভুটানের সেনাবাহিনীরা যুদ্ধে জড়িয়ে পড়ে। পরবর্তীকালে ভারত ডোকলামকে ভুটানেরই অংশ বলে মনে করে, কারণ এই সময় ডোকলামের কিছু অংশে চীন রাস্তা তৈরি করতে উদ্যোগ গ্রহণ করে। যদি চীন ডোকলামে রাস্তা তৈরি করে ফেলে তাহলে কিন্তু ভারতের নিরাপত্তার ক্ষেত্রে অনেকটাই হুমকি স্বরূপ হবে বলে ভারত মনে করে। তাই ভারত চীনের এই সড়ক নির্মাণকে বাধা দেয়। এই সড়ক নির্মাণকে কেন্দ্র করে তার পরবর্তীকালে চীন এবং ভুটানের মধ্যে একটা তোমার সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। যদি চীন এই ডোকলামে রাস্তা তৈরি কাজ সম্পূর্ণ করে ফেলে তাহলে ভারতের পক্ষে শিলিগুড়ি করিডোর বলে একটা জায়গা আছে, সেখান থেকে ভারতবর্ষের উত্তরে দার্জিলিংয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতের খুবই অসুবিধার সৃষ্টি হবে। সেই জন্য ভারত এবং চীনের মধ্যে ডোকলামকে নিয়ে একটা বিরোধের সৃষ্টি হয়। এটা তোমাদের মানচিত্র সহ একটা ছোট্ট সংক্ষিপ্ত আলোচনা হবে, সেখানে তোমরা বিষয়টা বিশদে জানতে পারবে। পরে আছে শিলিগুড়ি করিডোরকে ভূকৌশলগত ভাষায় বলা হয় কি? ভূকৌশলগত ভাষায় বলা হয় চিকেন্স নেক। তোমরা ম্যাপটি দেখলে দেখতে পাবে যে পশ্চিমবঙ্গের 3 ধারে কেমন করে দেশগুলো অবস্থান করছে। উত্তর পূর্ব দিকে ভুটান, দক্ষিণ বা পূর্ব দিকে বাংলাদেশ ও উত্তর পশ্চিম দিকে রয়েছে নেপাল। ওই স্থানে ভারতের একটু অংশ মুরগির গলার মতো দেখায়, একটু অংশকে, তাই একে চিকেন্স নেক বলে। আর এটাই হচ্ছে তোমার শিলিগুড়ি করিডোর নামেও পরিচিত। ভারত মালদ্বীপ সামুদ্রিক সীমানা সংক্রান্ত চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1976 খ্রিস্টাব্দে। 1976 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে ভারত ও মালদ্বীপের মধ্যে তোমার সামুদ্রিক সীমানা বিষয়ে একটা চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তিতে মিনিকয়কে ভারতের সীমানার অন্তর্ভুক্ত বলে মালদ্বীপ মনে করেছিল। মালদ্বীপের পানীয় জল সংকট দূরীকরণের জন্য ভারত কর্তৃক গৃহীত উদ্যোগটি হল অপারেশন নীর। নীর মানে তোমরা জানো জল। ভারতের প্রধানমন্ত্রী তার প্রতিবেশী প্রথম নীতি এর ভিশন বা লক্ষ্য ছিল সাগরের অধীনে মালদ্বীপ, তার সঙ্গে ভারতে যাতে সম্পর্ক ভালো হয় তার জন্যই এই অপারেশন নীর গ্রহণ করা হয়েছিল। PL480 কর্মসূচির অধীনে কোন দেশ ভারতকে খাদ্যশস্য সরবরাহ করে সাহায্য করেছিল? আমেরিকা যুক্তরাষ্ট্র। 1954 সালে আমেরিকা যুক্তরাষ্ট্র পাবলিক C480 বা শান্তির জন্য খাদ্যের নামে একটি প্রোগ্রাম চালু করে, যা খাদ্যের উদ্বৃত্তের ব্যবহার সুনিশ্চিত করে ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নতি করতে যেটা সাহায্য করত। ঠিক 1950-60 সালের দশকে ভারতে তোমার খাদ্যশস্যের অভাব দেখা দেয়। তখন ভারত এই কর্মসূচির উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। এই কর্মসূচির মাধ্যমে ভারত আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে খাদ্যশস্য বিশেষ করে গম আমদানি করত। আমেরিকা যুক্তরাষ্ট্রের এই নীতির উদ্দেশ্য ছিল উন্নয়নশীল যে দেশগুলো আছে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। উন্নয়নশীল দেশ বলতে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্বাধীনতা লাভ করেছিল, এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, এই তৃতীয় বিশ্বের দেশগুলি। ভারত মালদ্বীপ স্বাক্ষরিত সর্বশেষ চুক্তিটা কোনটা? কারেন্সি সোয়াপ অ্যাগ্রিমেন্ট। এটি ছিল তোমার মুদ্রা বিনিয়োগ চুক্তি, যেটা দুই দেশের মধ্যে আর্থিক চুক্তি বলেও জানা যায়। ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা হয়? নরসিংহ রাও। এই কোয়েশ্চেনটা কমন কোয়েশ্চেন, এটা আলোচনা করার কিছু নেই। পরের কোয়েশ্চেন, আমেরিকা কবে ভারতকে মেজর ডিফেন্স পার্টনার হিসাবে চিহ্নিত করে? 2016 খ্রিস্টাব্দে। এই চুক্তিতে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব কাটার ও ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পানিকরের মধ্যে এই চুক্তি
স্বাক্ষরিত হয়েছিল। ভারত কোন দেশের সঙ্গে 2024 সালে মহাকাশ আন্তঃব্যবহার যোগ্যতা বৃদ্ধির জন্য স্পেস ফ্লাইট এগ্রিমেন্ট স্বাক্ষর করে? মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। ভারত ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত হওয়া দ্বিপাক্ষিক সামরিক তথ্য বিনিময় চুক্তি GSOMIA এর পুরো কথাটি কি? পুরো কথাটা হচ্ছে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট। ভারত ও আমেরিকার মধ্যে লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরান্ডাম অফ এগ্রিমেন্ট LEMOA স্বাক্ষরিত হয়েছিল 2016 সালে। এটি এমন একটা চুক্তি যেখানে ভারত মার্কিন সামরিক সম্পর্ককে বিশেষ জোর দেওয়া হয় বা গুরুত্ব দেওয়া হয়। ভারতীয় সশস্ত্র বাহিনী যারা আছে তাদের কর্মের দক্ষতা উন্নতি করা। এই চুক্তিতে একে অপরের সামরিক স্থাপনাগুলিকে প্রবেশ করার অনুমতি দেয়, মানে একে অপরের সামরিক যে জিনিসপত্র যেগুলো আছে দেখতে পারে বলে এই চুক্তিতে বলা হয়েছিল। ভারত ও আমেরিকার সশস্ত্র বাহিনীর মধ্যে সুরক্ষিত যোগাযোগ সম্পর্কিত চুক্তিটা কোনটা? COMCASA। পরেই আছে COMCASA এর পুরো কথাটি কি? কমিউনিকেশনস ক্যাপাবিলিটি অ্যান্ড সিকিউরিটি এগ্রিমেন্ট। BECA কি? ভারত আমেরিকার মধ্যে স্বাক্ষরিত একটি সামরিক চুক্তি। পরে কোয়েশ্চেন, তামিল জঙ্গি গোষ্ঠী LTTE এর পুরো নাম কি? পুরো নাম হচ্ছে লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম। 1987 সালে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তির ভিত্তিতে শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করে শ্রীলঙ্কাতে, যার উদ্দেশ্য ছিল বিচ্ছিন্নতাবাদী শ্রীলঙ্কায় যে তামিল জাতীয়তাবাদী, বিশেষ করে লিবারেশন টাইগার অফ তামিল ইলম শ্রীলঙ্কায় সামরিক বাহিনীর মধ্যে যে গৃহযুদ্ধ চলছিল তার অবসান ঘটানো। পরে কোয়েশ্চেন, কত খ্রিস্টাব্দে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী শ্রীলঙ্কায় ভারতীয় শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করে? 1987 খ্রিস্টাব্দে। এটা এক্ষুনি একটু ছোট্ট আলোচনায় সংক্ষিপ্ত আলোচনায় বললাম। নিম্নে কোন দেশের সঙ্গে 1987 খ্রিস্টাব্দে ভারতের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়? শ্রীলঙ্কার সঙ্গে। ভারত শ্রীলঙ্কা মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকরী হয় কত সালে? 2000 সালে। এই যে চুক্তিটা, এটা ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটা বাণিজ্যিক চুক্তি, যেটা 1998 সালের 28শে ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছিল, যার লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে আমদানি শুল্ক হ্রাস ও নির্মূল করা। মানে জিনিসপত্র আমদানি করলে তার শুল্ক দিতে হয়, সেইটাকে হ্রাস করতে হবে বা নির্মূল করতে হবে। ভারত শ্রীলঙ্কার মধ্যে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা CEPA স্বাক্ষরিত হয় কবে? সেটা স্বাক্ষরিত হয়েছিল 2003 সালে। এটিও একটি তোমার মুক্ত বাণিজ্য চুক্তি, যেটা ভারত দক্ষিণ কোরিয়া সংযুক্ত আরব আমিরশাহী এবং অন্যান্য দেশের সঙ্গে স্বাক্ষর করে রেখেছে। এটা তোমার এই চুক্তিটা শ্রীলঙ্কার সঙ্গেও হয়েছিল। ভারত শ্রীলঙ্কার মধ্যে আনুষ্ঠানিক যৌথ সামরিক মহড়াটির নাম কি? মিত্র শক্তি। এই মহড়াতে ভারত এবং শ্রীলঙ্কার যে সেনাবাহিনী যারা আছে তারাই শুধুমাত্র যোগদান করতে পারবে। এটা 2023-এ এই মহড়া হয়। শ্যামপুর সৌর বিদ্যুৎ প্রকল্প কোন কোন দেশের মধ্যে গড়ে উঠেছে? ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে শ্যামপুর সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে। কাশ্মীর সমস্যা ভারতের সঙ্গে কোন দেশের প্রধান সমস্যা? পাকিস্তান। কোন জায়গাকে নিয়ে? কাশ্মীরকে নিয়ে। যে পাক অধিকৃত যে কাশ্মীর রয়েছে, সেই পাক অধিকৃত কাশ্মীরকে নিয়ে দুই দেশের মধ্যে একটা বিবাদ। কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয় কিসের মাধ্যমে বা কোন এগ্রিমেন্টটা হয়েছিল? ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন। কাশ্মীরের যে রাজা ছিলেন হরি সিং, তিনি একীভূতকরণের দলিল বা যেটা ইংরেজিতে বলা হলো ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন এর স্বাক্ষর করেন। এই স্বাক্ষর করার ফলে জম্মু ও কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয় 1947 সালে। পরেই কোশ্চেনটা রয়েছে, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1947 সালের 26শে অক্টোবর।
ভারত ও পাকিস্তান সম্পর্কিত জাতিপুঞ্জের কমিশনটি স্থাপিত হয়েছিল কেন? কাশ্মীর সমস্যা মীমাংসার জন্য। বিগত তোমার 70 সাল ধরে কাশ্মীরকে নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে সমস্যা চলছে। সেই সমস্যাকে সমাধান করার জন্য জাতিপুঞ্জ একটা কমিশন গঠন করে। সেই কমিশনটার নাম হচ্ছে UNMOGIP। এটা হচ্ছে তোমার শর্ট ফর্ম। ফুল ফর্মটা হচ্ছে ইউনাইটেড নেশনস মিলিটারি অবজারভার গ্রুপ ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। এই কমিশনের কাজ ছিল ওই অঞ্চলে শান্তি বজায় রাখা এবং কঠোরভাবে যুদ্ধকে থামিয়ে রাখা এবং উন্নয়নমূলক কাজ করা। এইটা ছিল তোমার ভারত পাকিস্তান সম্পর্কিত যে কমিশনটা, জাতিপুঞ্জের গঠন করা কমিশনটা, তার এটা কাজ। তাহলে এই যে 6 নম্বর অধ্যায় ভারতের বৈদেশিক নীতি, তার 7ম অংশ আমরা আলোচনা করলাম। দেখবে, পড়বে, প্রতিটা কোশ্চেনের সঙ্গে যে ছোট্ট সংক্ষিপ্ত আলোচনা রয়েছে সেই আলোচনাগুলো অবশ্যই শুনবে। তোমাদের মনে রাখার জন্য এই সংক্ষিপ্ত আলোচনাগুলো ব্যাখ্যা করা। ঠিক আছে? তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।